হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এই ব্লগটা। আশা করছি এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি তোমরা দু একদিনের জন্য বাইরে কোথাও ঘুরে আসতে চাইছো সামনাসামনি, তাহলে তোমাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট আছে। এখানে তোমরা কিন্তু ফরেস্ট পাবে, সাথে পাবে নদী, আর একটা খুবই মনোরম জায়গা। তো এই যে ভিডিওটা আছে, এটা আমি তোমাদেরকে শেয়ার করছি দামোদর নদীর তীরে হওয়া একটা সন্ধ্যা আরতি। তোমরা এখানে সন্ধ্যা আরতিটা দেখতে পাবে, ব্যারেজ ঘুরে দেখতে পারবে। আর আমাদের এক সময়ের সবথেকে বড় ড্যাম দুর্গাপুর ড্যামটা তোমরা দেখতে পাবে। তো এইটা হচ্ছে এখানে সন্ধ্যা আরতি। এটা সন্ধ্যাবেলা, তোমাদের কিন্তু টাইম আমি এক্স্যাক্ট বলতে পারবো না, এই কারণ গরমকালে সন্ধেটা হয় 7টা, পৌনে 7টা এরকম নাগাদ। আবার শীতকালে হয়ে যায় 6টা, 5:30 নাগাদ। তো যেই টাইমটা সন্ধ্যা হবে সেই টাইমটা কিন্তু এখানে সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে যায়। শীতকালের দিনে 6টা ধরে রাখো, আর গরমকালের দিনে 6:30টায় কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, পরিবেশটা খুবই ভালো, আর লোকের কিন্তু প্রচণ্ড ভিড় করেছে। এমনি না যে এখানে খুব ফাঁকা আছে, এইখানে কিন্তু লোকের প্রচণ্ড ভিড়। তো আমরা এসছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। অনেকেই কিন্তু এখানে ঘুরতেও আসে, তো তোমরা চাইলে এখানে কিন্তু এসে নিয়ে ঘুরতেও পারো। এখানে তোমার যেমনি গঙ্গা আরতি হয়ে থাকে হরিদ্বার বানারসে, যেমনি ওরা প্রদীপ জলের মধ্যে ফ্লো করে, যেমনি ওরা ভাসায়, সেমনি কিন্তু এইখানেও প্রদীপ বিক্রি হচ্ছিল। এই জায়গাটায় দেখো 10 টাকা করে একটা টেবিল দেখতে পাচ্ছ, 10 টাকা করে একটা কোপ্টের মধ্যে, ওই পাতার খালার মধ্যে আর কি, একটা তোমার ওই প্রদীপ, ওইটাকে রেখে ওটাকে ওরা জ্বালিয়ে দিচ্ছে। ওইটা তোমরা কিন্তু ভাসাতে পারো। এখানে অনেকেরা ভাসাচ্ছিল, আমি তোমাদেরকে সেই ফুটেজটাও দেখাচ্ছি। আর দেখো কতটাই ভিড় হয়েছে। যদি তোমরা কেউ ভেবে থাকো যে এইখানে তোমরা কিন্তু ফাঁকাতে আসবে, মানে অমনি কোনো লোকজন আসবে, কিন্তু অনেক লোক আসে, অনেক লোক আসে। আমরা এসেছিলাম মনে হয় বুধবার বা বৃহস্পতিবার, অনেক ভিড় ছিল। শনি রবিবার তো তোমরা বুঝতেই পারছো যে অনেক বেশি ভিড় হবে। তো জায়গাটা খুবই সুন্দর, দূর দূর থেকেও লোক এখানে ঘুরতে আসে। এইখানে যেমনি সামনে তোমার মাইথন ড্যাম আছে, অজয় নদী আছে, তো এগুলো সবাই ঘুরতে আসে, সেমনি এটাও একটা জায়গা, তোমরা এসে এখানে কিন্তু ঘুরতে পারো। আর যারা দুর্গাপুরের আশেপাশে থাকে তারা তো নিশ্চয়ই এসে একবার ঘুরে দেখতেই পারো। এই যে বললাম, দেখো এখানে এই যে তেল দিয়ে, ওরা সর্ষের তেল দিয়ে কিন্তু প্রদীপটায় তোমার সলতে দিয়ে রেডি করে, মানে পুরো রেডি করে তোমাদের হাতে দিয়ে দিচ্ছে। তোমরা জাস্ট ওটাকে যেয়ে নিয়ে ওই নদীর মধ্যে মানে ভাসিয়ে দিতে পারো। খুবই সুন্দর লাগছিল, তো আমি আর করিনি। আর আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, এত সুন্দর লাগছিল না, মানে চোখে তো আরও সুন্দর লাগছিল, কিন্তু এইখানে অতটা ফোনের মধ্যে ক্যাপচার হয়নি সুন্দর জিনিসটা, কিন্তু অনেকই সুন্দর লাগছিল। তো তোমরা যদি কেউ আশেপাশে আসো তো একবার এসে এখানে দেখতে পারো, খুবই সুন্দর আছে। আর আজকাল তো বলতে গেলে প্রত্যেকটা নদীতেই আমি দেখেছি যে এই সন্ধ্যা আরতিটা হয়ে থাকে, কিন্তু এই যে পাতা ভাসানোটা, এটা কিন্তু সব জায়গায় অ্যালাউ করে না, কিন্তু এইখানে তোমার এই জিনিসটা হচ্ছে। আর সত্যিই বলছি, খুবই সুন্দর লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে বলে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। আর এইবারের মতন এইখানে অবধি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।